দর্শক দেখেন এই যে কত সুন্দর আইটেম। আজকের আইটেমগুলোর মাধ্যমে একটি শালগুলিকে অতি সহজে মোটা তাজা করা সম্ভব। দর্শক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আজকে তাহলে আমাদেরকে এ টু জেড তথ্য দিবেন, ঠিক আছে? আপনি এখানে কি কি আইটেম দিচ্ছেন, কিভাবে মোটা তাজা করতেছেন? প্রথমত এই যে আমি আরিয়ার ফিট দিচ্ছি। আরিয়ার ফিট, এটা কি কোম্পানি ফিট? এসিআই কোম্পানি ফিট দিচ্ছেন। এটা কতটুকু করে দিচ্ছেন? প্রায় 1 কেজি। প্রায় 1 কেজি পরিমাণ। এই যে মোটামুটি আমার 3টে বাটিতে 1 কেজি চলে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি দেব ভুট্টার ফাঁকি। ভুট্টার ফাঁকি এটা দেব আপনার 1.5টা। এটা কাঁচাটাই দেন না? কাঁচাটাই। আমি কি করি না, সিদ্ধ 1.5টা দিলে কতটুকু পরিমাণ হয়? প্রায় 1 পোয়ার বেশি জায়গা। 1 পোয়ার বেশি জায়গা। আচ্ছা, 1 পোয়ার বেশি জায়গা। 1 কেজি যায় না, 1/2 কেজি পরিমাণ গেছে। আর এই তোমার গমের ভুসি গেল 1 কেজি, 1/2 কেজি খাইব, 2 বেলায় 1 কেজি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গমের ভুসি। গমের ভুসি এটা কি মোটা তাজার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? মোটা তাজার জন্য। তাহলে এটা শেষ। এরপরে আমি দিব জিঙ্ক। আমি অল্প অল্প করে আনি তো। আচ্ছা আচ্ছা, অল্প অল্প করে খাওয়াই। এটা জিঙ্ক কি আপনি সবসময় খাওয়ান নাকি? না, মাসে 15 দিন, 10 দিন, আবার 10 দিন গ্যাপ থাকে। আচ্ছা, জিঙ্ক কতটুকু পরিমাণ দিচ্ছেন? জিঙ্ক এই দেখেন প্রায় 50 ml দেব। এই 5 বা 7 গেল, 5-7 গেছে। এটা দিয়ে 4 মুখা দেব। আচ্ছা আচ্ছা, মানে 50 ml করে দিবেন, তাই না? 4 মুখা একটু বেশি গেছে। আচ্ছা, জিঙ্ক গেল। তারপর কি আইটেম আছে আমাদেরকে এ টু জেড আজকে দিবেন, কোনো তথ্যই বাদ দেওয়া যাবে না। কেননা মানুষ তো মোটা তাজা করতেছে সামনে ঈদ উল ফিতর উপলক্ষে। তারপরে এই যে আপনার খুদের ভাত। আচ্ছা আচ্ছা, খুদের ভাতটা এটা কয় বেলা দেন? 2 বেলায়। 2 বেলায় না? ওই সব খেতে হইলে 2 বেলা। 2 বেলা 1.5 কেজি খুদ আছে, 2 বার খাবো। 2 বার খাবো। আচ্ছা আচ্ছা, এটা আপনার বেশি পরিমাণে খাওয়ালে গ্যাস হয় না? না না, আমি জাইম দেই, মানে সপ্তাহে একটা করে জাইম খাই। সপ্তাহে একটা জাইম খায় যাতে গ্যাস সৃষ্টি না হয়। না হয় জাইম বা বায়ুঘাট। আচ্ছা, আর যেটা একটা দিলি হয়েছে, ডিজে হিট দিলেও চলে। এখানে একটা গরু খাদ্য প্রস্তুত করা হচ্ছে, তাই না? একটা গরু প্রস্তুত করা হচ্ছে, বাকিগুলো প্রস্তুত করা হবে। দর্শক সাথে থাকেন, দেখেন কিভাবে খাদ্য প্রস্তুত করা হচ্ছে। এটা কি দেওয়া হচ্ছে? এটা লবণ। এটা লবণ হালকা, বেশি না। আচ্ছা, অল্প পরিমাণ দিলে হয়। এটা কিন্তু মোটামুটি হয়ে গেল। একটা আইটেম হয়ে গেল। দর্শক দেখেন একটা গরুকে কিভাবে খাদ্য খাওয়াইতে হয়, একটা আইটেম আমরা দেখাচ্ছি, বাকিগুলো দেখাবো। এখানে দেখেন অনেকগুলো বালতি রাখা আছে, পর্যায়ক্রমে দেখাবো। সাথে থাকেন, কি কি আইটেম দিচ্ছে, কোন গরুকে কোনটা দিচ্ছে, একটু জেড তথ্য, কোনো কিছু আজকে গোপন থাকবে না। এটার খাদ্য শেষ, তাই না? এই বার্গার ফ্যাটটা আছে না, এটা আমি বিকেল টাইমে দিব। আচ্ছা, বার্গার ফ্যাটটা বিকাল টাইমে এইভাবেই এই পরিমাণে খাদ্য দিব, দিয়ে বার্গার ফ্যাট ছেড়ে দিব 100 গ্রাম। আচ্ছা আচ্ছা, ওটা বিকাল টাইমে কেন দিচ্ছেন বার্গার ফ্যাটটা? এটা মানে এখন যদি এটা একসাথে দেই তাহলে কাজ করবে না, কাজ কম হবে, পাতলা পায়খানা হবে, সমস্যা দেখা দিব। আমি এক সময় একটা দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যে 3 টাইম পরে 3 টাইম ওষুধ দেই, তাহলে 3 বেলাই মনে করেন খাদ্য 1 বেলা বাদ রাখি, 2 বেলার খাদ্যের সাথে দিয়ে আরেক বেলা এমনি ওষুধ খাই। আর এই সিবি বেডটা, বার্গার ফ্যাটটা হয়তো আজকে শেষ হবে, কালকে থেকে সিবি বেড দেব। কালকে থেকে সিবি বেড হবে। এটা বিকাল টাইমে? বিকাল টাইম। আচ্ছা, আর এখন গাভীর খাদ্যের মধ্যে গাভীকে আমি তেমন খাওয়াই না, হালকা ওই 1 বাটি দুধের ফিট দেই গাভীকে। এই গাভীর খাদ্য। আর ভুট্টার ভাজি মনে করেন যে 1 বাটি দেই। এর মধ্যে কিন্তু আর একটা ছাড়া পড়লো আপনাদের, সেটা হইলো কি ছাড়া পড়ছে, পুরা। এটা মধ্যে ধানের গুঁড়া দেওয়া হয় না? ধানের গুঁড়া দেওয়া হয় না, ডিম। আচ্ছা আচ্ছা, হোক। মানে আপাতত এখানে ব্যক্তি তো আনা সম্ভব না, মনেও থাকে না, যেহেতু আইটেম অনেকগুলো রয়েছে। আচ্ছা আচ্ছা, খুদের ভাতটাও দিয়ে দিলাম, হালকা কিছু দিয়ে দিলাম। মানে আচ্ছা, গাভীকেও কি খুদের ভাত খাওয়ানো যায়? খাওয়াই, আমি খাওয়াই। অনেকে আচ্ছা, বলে যায় না, কিন্তু আমি সারা বছরই খাওয়াই, কোনো সমস্যা নাই। অনেকে বলে যে গাভীকে খুদের ভাত খাওয়াইলে ফ্যাট হয়, গাভী গর্ভবতী হয় না। আরো দ্রুত হিট এসে আমারটা, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আর এই যে
এইটা হচ্ছে আমার ওই গাভিন গরুটার জন্য হালকা দিয়ে তো হালকা করে একটু করে দিয়ে তার বাদ দেবো। এইটা কোনটার জন্য? এটা বাছুরটা, বাছুরটার জন্য। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এটা হইলো আমার, আর এই যে যেটা দুধের বাছুর, ওষুধ দিয়ে একটু বসে দিয়েই খায়, ওকে আর কিছুই লাগে না, দুধটা ভাগি দেই হালকা। এইটা বাছুর, এই শেষ হবে অবদার কাম শেষ হবে, তেমন কিছু দিই না। আচ্ছা আচ্ছা। হালকা করে হালকা করে লবণ লবণ। এটা গাভিনটার, গাভিনটার খুদের ভাত। এই গাভিনের খুদের ভাত শেষ। এটা বাছুরের, যে বাছুর দেখানো হয়েছে ওই বাছুরও আমি দিই, খুব খায়। ওটা কয় মাস বয়স বাছুরটা? 5 মাস। 5 মাস। তাও এক মুঠ কিন্তু দিলাম। আচ্ছা আচ্ছা। এই হলো আপনার খাদ্য প্রসেস, তাই না? এটা শেষ, এখন খালি শুধু বাদ রইল আপনার আকার, ধানের আকারে। ধানের আকারে এটা নিয়ে এসে ধানের আকারে নিয়ে আসেন, তারপর আমাদেরকে A to Z তথ্য দিবেন। আপনার খাদ্য আমরা নিব, খাদ্য কি কি খাওয়াইছে A to Z তথ্য নিব। আসলে কি এভাবে মোটা তাজা করা সম্ভব কিনা আমাদেরকে তথ্য দিবেন। আচ্ছা আসেন, নিয়ে আসেন। মাংস বৃদ্ধি হয়। মানে এটা যদি খাওয়াই তাহলে কেটা হজ বা ওই যে তোমার বায়ু নল এগুলো ইনজেকশন করার প্রয়োজন পড়ে না। আচ্ছা আচ্ছা, এটা কয়দিন খাওয়াইতে হয়? ষাঁড় গরুকে এগুলো ইনজেকশন করার জন্য খুব বিরক্ত হয় মনে করে সবাই, সেই জন্য আমি মেটাজেন বলে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা কতদিন খাওয়াইতে হয়? এটা যে পর্যন্ত তুমি না বেচবা 10 দিন পর পর, মাসে মনে করো মেটাজেন। 10 দিন খাওয়াইলেও আবার 10 দিন গ্যাপ রেখে আবার 10 দিন খাওয়াইবে। যে কোনো ওষুধ মানে 10 দিন খাওয়াইবে, 10 দিন গ্যাপ, 10 দিন পর আবার দিবে। মানে একটা না খাওয়ানো যাবে না? একটা না খাওয়ানো, একটা না খাওয়াইলে সে ওষুধে অভ্যস্ত হয়ে যাবে। ওষুধে অভ্যস্ত মানে ওই গরুর মনে করো যে প্যারালাইসিসের মতো সম্ভাবনা দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠ্যাং একটা চলবো না বা ঠ্যাং উঠাইতে পারবে না, এরকম সমস্যা হয়। আচ্ছা আচ্ছা। ওষুধের গ্যাস আছে। সুন্দর একটি পরামর্শ দিয়েছেন, যেহেতু আপনি পশুর চিকিৎসক, তাই না? এই জন্য আপনার মূল্যবান কথাগুলো আজকে দর্শককে জানাবো। আকারে এই পরিমাণে আকারে দেবো, আর বেশি না। এটা গাভীর, এটা আমার গাব গরুর, এটা বাছুরের, এইটা হলো ছোট বাছুর। শেষ, আখারি দেওয়া শেষ, তাই না? লবণও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, সব দেওয়া শেষ, খাদ্য প্রসেস শেষ। আর একটা বাদ আছে, আমি গাভীটাকে হিট আনার জন্য এটি দিচ্ছি, মানে হিট আসবে 2-4 মধ্যে, এটি দিয়ে দেওয়া লাগবে। এটি আগে খাওয়াইছি সেল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা খাওয়াইলে গাবে কি হিটে আসে? হিট আসে, এটার পরে ওই যে এটি দিব রানাটার ডাই দিয়ে, আমি কম দামের ডাই সবসময় খিলে। এই সেল ইসেল 3 দিন দিছি। এটা ইসেল কয়দিন খাওয়াইতে হয়? 3 দিনেই সেল দিছি, 2 দিন দিলেই হয়, 3 দিন হিটে আসে। আচ্ছা আচ্ছা। তাই সব গরুর ক্ষেত্রে হয় না, মানে গরুর পজিশন বুঝে কাজ হয়। ওই দেখা গেলো গরু শুকনা, আর এটা হলো রানাটা রেডি, এটা আমি কালকে থেকে শুরু করবো। এটা খাইবো হয়তো 1 দিন পর পর, 3 দিন শেষ, বডি অনুযায়ী আর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পর্যন্ত আর কিছু নাই। সিবি ভেটটা সেটা তো কালকে ধরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দেন খাদ্য দেন, যেহেতু খাদ্য। পাইপ সাইডে দেই, আর পাইপ দেই এখানে দিম, আগে আমি চারিটি পরিষ্কার করে আসি ভিতরে। দর্শক দেখেন পানি দেওয়া হচ্ছে। পানি এখানে কতটুকু করে দেন? পানি প্রায় 7 কেজি 8 কেজি, 7 থেকে 8 কেজি করে পানি দেন, তাই না? তাহলে কি 2 বেলায় এই খাদ্যটা দেন এবং এতটুকু করে পানি খান, তাই না? গাড়িতে একটু বেশি করে 10 লিটার 12 লিটার, আর আড়াইটা 7-8 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি পরিমাণে পানি খাওয়ার সমস্যা হয় না? না না, অনেকে তো দানাদার খাদ্যের সাথে পানি খাওয়ায় না, আপনি কেন পানি খাওয়ান বেশি করে? পানি খাওয়াই, তারপরও আবার গরুর পেট ছোট হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাও তো অসুবিধা নাই। না কোনো অসুবিধা নেই। আরো বেশি পানি খাই, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। দেখুন দর্শক, গরুকে সেই দানাদার খাদ্যগুলা খামারে নেওয়া হচ্ছে, নিয়ে খাওয়ানো হবে। কিভাবে খাওয়ানো হবে একটু চলুন দর্শক দেখে নিই। এই যে খামার ঢোকা হইলো, ওই যে নিয়ে যাওয়া হচ্ছে, দেখেন এই সেই খামার কাঙ্ক্ষিত।
হ্যাঁ ভাই হুম আইগো আস্তে এই দাঁড়িয়ে দেখো কি অবস্থা খায় পুরাটাই খেয়ে নেবে আচ্ছা 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 চালকে ঢেলে দেওয়া হলো তাই না খাও খাও খা খা খাও খাও চালকে ঢেলে দেবো না হ্যাঁ সারি দিয়ে দিই আচ্ছা আচ্ছা একটু বড় হয়ে গেছে না এখন চালকে তুমি আইছিল তোমার তো খাওয়া না একদম বাড়ির বাসন না ভাই? হ্যাঁ বাড়ি ওইটাও বাড়ি ওই যা গাড়ি ওই গাভী থেকে সব বাচ্চা উৎপাদন হয়েছে তাই না আচ্ছা আচ্ছা এইটা কেনা শুধু খা 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 এটাই দিলে ২৭,০০০ টাকা না? ৩৫,০০০ পারো ৩৫,০০০ ওরা কয় কিন্তু পারো আচ্ছা ঠিক আছে দেরি সর সর এটা খাইতে সময় লাগে না এটা বিয়ে এই তোমাকে কইলে ওটা গাভীর? গাবিন আছে আর ১০-১২ দিন কয় মাসের? এই ১০-১২ দিন আছে আর বিয়ে আচ্ছা, না আবার ১৫ দিন লাগে না এটা গাপ নাই না ভাই? এটাও গাভী মানে ডাকা হবে ঠিকই বলছি সেটা বলছি আচ্ছা বাপ মানে মল ছাড়তেছে তো এটা আসবে আর এটা গাভী তাই না খাবারের লোকসান ভালো আছে। হ্যালো খাও 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 আমি তো ওই মোবাইলে আচ্ছা ভাই যে খাদ্য প্রসেসটা আমাদেরকে দেখাইলেন এই খাদ্য দিয়েই আপনার এই গরুটা মোটাতাজা করতেছেন তাই না এই খাদ্য আচ্ছা। বহিরাগত আর কোনো কিছু দিচ্ছি না আচ্ছা। মানুষ ব্রয়লারে ফিড দেয় অন্যান্য খাদ্য দেয় ওগুলো দিই না আলামিনের ভুসি দেয় বিভিন্ন কিছু সাইলেজ বানায় আচ্ছা যে খাদ্যটা আমাদেরকে দেখাইলেন এই খাদ্যটা আপনি কতদিন থেকে খাওয়াইতেছেন 2 মাস হবে আর আগে আপনি আসছিলেন 2 মাস তখন থেকে 2 মাস আগে 2 মাস হবে 2 মাস থেকে এই গরুটাকে মোটাতাজা করতেছেন আচ্ছা এই খাদ্যগুলো খাওয়াইতেছেন মানে দাতার পর থেকে না দাতার পর এখন এটা কয় দাঁত বয়স 2 দাঁত 2 দাঁত বয়স চলতেছে চলছে। আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে আমাদেরকে আরেকটু তথ্য দেন এই যে খাদ্যগুলো যে খাওয়াইলেন খাদ্য আমরা আরেকটু আমরা তথ্য নেই এখানে কি কি খাদ্য দিচ্ছেন আমাদের একটু বলতেন যদি এইখানে প্রথমত আমি খোল দিই সামান্য পরিমাণ ওই 100 গ্রাম বা 50 গ্রামের মতো তারপরে আমি সারি ফিট সারি তারপরে যে আপনার খুদের ভাত ভুট্টার ভাটি তারপরে 1 কেজি গমের ভুসি তারপরে জিঙ্ক দিই মানে যেগুলা ওষুধ ব্যবহার করার দরকার পর্যায়ক্রমে একটা একটা করে সারি আর কি সারার পরে পানি ছেড়ে দিয়ে সারিতে ঢেলে দিই আচ্ছা আচ্ছা তো অনেকগুলো তো আইটেম দেখলাম অনেকগুলো আইটেম খাওয়াইলে তাহলে কি একটা গরু পালনে কি লস হয় না লাভ হয় তো যদি কেনা হয় তাহলে লস হয় যদি কেনা হয় আপনি খাতা কলমে লিখবেন তেমন লাভ হবে না পরিশ্রম খেয়ার সম্পূর্ণ কিছু দিয়ে মানে আপনি একটা হিসাব করবেন ঘর 4-5 হাজার 7 হাজার খেয়ে থাকবে আর যদি বাড়ির হয় তাহলে তো পুরোটাই লাভ আচ্ছা আপনার তো এটা পাবেন না আমার তো বাড়ি আচ্ছা আচ্ছা আপনার বাড়ির যেহেতু কিনা নাই কেনা নেই আচ্ছা এই খাদ্যটা আপনি মোটামুটি 3 মাস খাওয়াইলেই একটা গরু মোটাতাজা সম্ভব 3 মাস লাগেই না আর হয়তো 10-12 দিন রাখবেন এই 10-12 দিনে খাইবে আর একটু বেশি খাবে আচ্ছা আচ্ছা এরপরে আমি ছেড়ে দেবো এরপরে কি আরো হবে এটা 60-70-80 বলতে হবে কিন্তু অত সবার মানে টাকা ধরে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি ছেড়ে দেবো 3 মাস ওভার করলে 60-70 হবে আচ্ছা যে খাদ্যগুলো দেখাইলেন যে খাদ্যগুলো প্রসেস এই খাদ্য বিকল্প হিসাবে আর কিভাবে মোটাতাজা করা যায় বিকল্প বুদ্ধি করতে গেলে আপনাকে মানে গরুর পাশে সবসময় লেগে থাকতে হবে বিকল্প বুদ্ধি প্রতিদিন গোসল করাইতে হবে আমি একদিন পর পর দিই সময় পাই না বা যেদিন সময় পাই কিন্তু প্রতিদিন দিই এই আর কি আর গরুকে মানে আরও কিছু ওষুধপাতি আছে এগুলো খাওয়াইতে হবে বা খাদ্যর পরিমাণটা আর একটু বাড়ানো লাগবে তাইলে দেখা যাবে যে 1-1.5 মাস 2 মাসের মধ্যে গরু হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনি খামারের পাশাপাশি আর কি কাজ করেন আমার পাশাপাশি দোকান করি ভেটের দোকান করি ভেটেরিনারি দোকান করেন আচ্ছা আচ্ছা যেহেতু আপনি ভেটেরিনারি দোকান করেন পশু চিকিৎসক আপনার তো অভিজ্ঞতা হয়েছে তাহলে এই যে সারগুলো মোটাতাজা করতে কোনো রিস্ক হয় না তো যেমন অনেক সময় অনেকে বলে যে আমাদের গরুটা স্টক করলো মারা গেল কোনো রিসোর্টে স্টক করে শুধু ফুড পয়জন অন্যান্য প্রেশার হাই হয়ে যায় মানে ফিট পারবে ও লোড পারবে 3 কেজি ওকে দেয় 10 কেজি 7 কেজি
মানে অতিরিক্ত হারে বেশিরভাগ দিয়ে ফেলা। আচ্ছা তো স্টক করে অতিরিক্ত খাদ্য দেওয়ার কারণে স্টক স্টক করে তখন। ভাত আর সহ্য করতে পারে না, কিন্তু আস্তে 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 মেনটেন করে যদি খাওয়ায় ধীরে ধীরে বা জাইম টাইম দিল অন্যান্য যে প্রোডাক্টগুলো দিলে গেলে সমস্যা হবে না, দিলে দিলে আর ওই স্টকের সম্ভাবনা থাকে না। আচ্ছা চেক দিতে হয় যে আমি রাত্রে আসি 11টার পরে আসলেও আমি গরু ঘরে ভিডিওটা চেক দিই, চেক দেন যে আসলে এটা তাপমাত্রা ঠিক আছে কিনা, গরুটা সুস্থ আছে কিনা, গরুটার পায়খানা কেমন আছে, গরুটা ঘুমাইছে কিনা, মানে বিভিন্ন কিছু আমার আহারের কি অবস্থান, মানে খাওয়ার চাহিদা আছে কিনা, এগুলো আমি দেখি। দেওয়ার পর তারপরে আমি ঘুমাই দেখা যায়। আচ্ছা আচ্ছা মানে 3 টাইম আমি যতক্ষণ আসি ততক্ষণ আর পিছনে আসি। ওই যে কোনো সমস্যা হবে ওই সমস্যাটা আমি যদি দেখি যে মানে এই একটু শরীরটা জারিয়ে গেছে বা সমস্যা দেখা যাচ্ছে, সাথে সাথে ওটা ট্রিটমেন্ট দিয়ে দিই। এই হইলো অবস্থা তাই না? তো ধন্যবাদ আপনার মূল্যবান তথ্য। সুস্থ অবস্থায় থাকাকালীন মনে করেন যে মাসে আমি 2 দিন জ্বরের ট্যাবলেট নিই। সুস্থ অবস্থায়? সুস্থ অবস্থায় মাসে 2 দিন।